ভাবুন, রাত ৩টে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মিশরের মরুভূমিতে তাপমাত্রা নেমে গেছে প্রায় শূন্যের কাছে। আর সেই অন্ধকারের মধ্যে হাজার হাজার মানুষ কাজ করছে, পাথর টানছে, কাটছে, বসাচ্ছে। তাদের হাতে কোনো যন্ত্রপাতি নেই, কোনো ক্রেন নেই, কোনো বিদ্যুৎ নেই। শুধু আছে দড়ি, কাঠ, পাথরের ছেনি আর লক্ষ লক্ষ মানুষের ঘাম আর রক্ত। আর এই পরিস্থিতিতে তারা তৈরি করছে এমন একটা কাঠামো যেটা আজ থেকে ৪,৫০০ বছর পরেও দাঁড়িয়ে থাকবে, যেটা দেখে আধুনিক প্রকৌশলীরা মাথা নাড়াবেন আর বলবেন, আমরা আজও ঠিক এভাবে এটা বানাতে পারতাম কিনা জানি না। এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্যিকারের ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটি স্তরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও পুরোপুরি সমাধান হয়নি। আজ আমরা সেই রহস্যের একদম ভেতরে ঢুকব। বেশিরভাগ মানুষ মনে করে পিরামিড হলো রাজাদের কবর। এটা ভুল না, কিন্তু এটা পুরো সত্যিও না। প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু ছিল একটা যাত্রার শুরু, শেষ নয়। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর মানুষের আত্মা, যাকে তারা বলতো কা এবং বা, শরীর থেকে বেরিয়ে অন্য এক জগতে প্রবেশ করে। কিন্তু সেই আত্মা যেন সুখে থাকতে পারে, সেজন্য শরীরকে অক্ষত রাখতে হবে। কারণ মিশরীয় বিশ্বাস মতে আত্মা মাঝে মাঝে ফিরে আসে শরীরে বিশ্রাম নিতে। তাই মমি তৈরি করা হতো, তাই বিশাল সমাধি তৈরি করা হতো। আর ফেরাউন ছিলেন দেবতা রায়ের পুত্র, পৃথিবীতে দেবতার প্রতিনিধি। তার সমাধি তো সাধারণ হলে চলবে না, সেটা হতে হবে আকাশ ছোঁয়া, অনন্তকালের জন্য অটল। তাই পিরামিড শুধু কবর না, এটা একটা দেবতার চিরকালের প্রাসাদ। আর এই বিশ্বাসই লক্ষ লক্ষ মানুষকে মরুভূমিতে টেনে এনেছিল যুগের পর যুগ ধরে। মিশরে পিরামিড হঠাৎ করে আসেনি, এর পেছনে আছে কয়েকশো বছরের বিবর্তন। শুরু হয়েছিল মাস্তাবা দিয়ে। এগুলো ছিল মাটির উপর তৈরি সমতল ছাদের আয়তাকার সমাধি। তারপর এলেন একজন অসাধারণ প্রতিভাবান মানুষ, ইমহোটেপ। খ্রিস্টপূর্ব 2650 সালে ফেরাউন জোসারের প্রধান উপদেষ্টা এবং স্থপতি ইমহোটেপ একটা নতুন ধারণা নিয়ে এলেন। একটার ওপর একটা মাস্তাবা সাজালে কি হয়? এভাবেই জন্ম হলো পৃথিবীর প্রথম পিরামিডের, সাক্কারার ধাপ পিরামিড। 6টি স্তর, উচ্চতা প্রায় 62 মিটার। সেই সময়ের হিসেবে এটা ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। ইমহোটেপ পরবর্তীতে মিশরীয়দের কাছে দেবতার মর্যাদা পেয়েছিলেন। কিন্তু এটা ছিল শুধু শুরু, আসল মহাযজ্ঞ তখনও বাকি। খ্রিস্টপূর্ব 2589 সাল মিশরের সিংহাসনে বসলেন ফেরাউন খুফু। বয়স তখন মাত্র 20-এর কোঠায়। কিন্তু এই তরুণ ফেরাউনের মাথায় ছিল এক অদ্ভুত স্বপ্ন। তিনি চাইতেন এমন একটা সমাধি যা হবে পৃথিবীর ইতিহাসে অতুলনীয়, যা দেখলে মানুষ বুঝবে এখানে শুয়ে আছেন দেবতার পুত্র। খুফু তার প্রধান স্থপতি